উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়ে দিনহাটার বাসিন্দাকে এনআরসির নোটিশ। এনআরসির গেরোয় পড়ে চিন্তিত চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তারা নাকি বংশ পরম্পরায় দিনহাটার বাসিন্দা। তাহলে অসম সরকারের নোটিশ কেন সেই পরিবারকেও? তা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তম কুমার ব্রজবাসীর প্রসঙ্গে উল্লেখ করে সোশ্যাল মাধ্যমে তিনি লিখেছেন, গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। পদ্ম শিবিরকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর সংযোজন, এটি আমাদের গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকারই নেই। বিহারের নির্বাচনকে সামনে রেখেও ঘুরপথে এনআরসি চালুর অপচেষ্টা করছে নাকি কেন্দ্রের বিজেপি সরকার। ষড়যন্ত্রের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। সম্প্রতি নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা প্রকাশ্যে আসতেই এই অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Why they have targeted what they want that young generation will not vote for? Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? কমিশনের সেই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। বৃহস্পতিবার আছে শুনানি। প্রশ্ন উঠছে, এভাবে কেন নাগরিক পঞ্জি থেকে ভারতীয়দের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে? সিএএতে বলা হয়েছিল প্রতিবেশী দেশগুলি থেকে এদেশে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। তাহলে উত্তম কুমার ব্রজবাসীকে কেন নোটিশ অসম সরকারের? এনআরসি সমর্থনকারীদের বক্তব্য, এনআরসি হলে হিন্দুদের কোনো ক্ষতি হবে না, বহাল তবিয়াতে থাকতে পারবেন তারা। কিন্তু উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসা নোটিশ দেখালো বিপদ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই। সিএর বিরুদ্ধে তাই প্রথম থেকেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদের ইঙ্গিত বুঝে তিনি সরব হয়েছেন নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার বিরুদ্ধেও। মুখ্যমন্ত্রীর কথায় প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। ভয় দেখানোর চক্রান্তকে প্রান্তিক জনগোষ্ঠীর ভোট গেরুয়া ঝুলিতে নেওয়ার লক্ষ্যে এনআরসির নামে ভয় দেখিয়ে আশ্বাস দেওয়া হবে সিএ দেখিয়ে। এ কি ভোট দখলের খেলা? এই প্রশ্নের মাঝেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ভারতের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে চুপ করে থাকবে না বাংলা। 26-এর ভোটের আগে কি এই বঙ্গে ফের ইস্যু হতে চলেছে এনআরসি? ইঙ্গিত সেরকমই। ক্যালকাটা নিউজ।